আমার স্বামীকে ষড়যন্ত্র করে মনে নিয়ে হত্যা করেছে। আমার স্বামীর লগে 10 লক্ষ টাকা ছিল। আমার স্বামীর বেকুব কিনবো বলি কই, আমার স্বামীকে নিয়ে হত্যা করা হয়েছে। সে কি করতো আর কোথায় ছিল? আমার স্বামী প্রবাসে ছিল, প্রবাস থেকে আসার ওমান পরে থেকে আসছে। ওমান থেকে আসার পরে সে জেলা কৃষক দলের সভাপতি ছিল। আমার স্বামীরে মোহনে বলে, কাকা আপনি একটা বেকু কিনেন। এই কথা বলেনি 10 লাখ টাকা নিয়ে আমার স্বামী আমার শোয়ার থেকে উঠে গেছে 9:30 রমজান ছিল। 6 রমজান নেওয়ার পরে মাগরিবের পরে মোহনে ফোন দিয়ে আমাকে বলে, কাকা রোড অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তখন আমি চিৎকার দিয়ে বলি, আমার স্বামী বেলে মারা গেছে কিরে কই। এ কথাকে আমি ঘুরে পড়ছি, আমার নন্দেরা গেছে ওইখানে ষড়যন্ত্র জোরালগঞ্জে থানায় সবকিছু তারা টাকা পয়সা দিয়ে রেডি করি। আমার নন্দের থেকে একটা সাদা কাগজের সিগনেচার নিয়ে আমার লাশটা পাঠাই দিচ্ছে। পাঠাই দেওয়ার পরে আমি মনে করছি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, কি করবো। তখন আমার দোয়াতে শেষ গোসল করার সময় দেখে আমার স্বামীর এই বরাবর একটা আঘাত ছুরি দিয়ে আমার স্বামীর সব গুঁড়ি দিয়ে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। তখন যাই নামাজ পড়ার পরে একটা হাউকাউ পড়ে গেছে। আমি তো কি করবো, দাফন করে ফেলাইছে। দাফন করার পরের দিন আমার হেনি চৌধুরী আমার মন্ত্রী আমায় ফোন দিয়ে বলি, ভাই আমি কৃষক দলে জেলা কৃষক দলের সভাপতির স্ত্রী ফরাসের ওয়াইফ। তখন উনি বললো মামলা হয়নি কেন, আমার মামলা জোরালগঞ্জের থানায় নেয়নি। একথা বলছি আর আমার এনি ভাই আমাকে চট্টগ্রাম পাঠাইছে। আমি চট্টগ্রাম, উনি ফোন দিয়ে বলছে আমার মামলা লও। তখন আমার মামলা নিচ্ছে। নেওয়ার পরে আমি এ পর্যন্ত কিছু করতে পারি না, আমার টাকা পয়সা না, আমি অসহায়। তখন আমি এনি ভাইয়ের হাত ধরি, হাত ছাড়িনি আমি। উনি যখন আসে তখন উনিকে যাই জ্বালাই, আমার এটা আপনি করেন, কি করবেন করেন।